ভগবানের নাম জপ করি, তাহলে ঘুমের ভিতরে আমরা বলবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে। আমরা এভাবেও ভগবানের নাম করবো কিনা? হ্যাঁ করবো। এটা কি আমাদের অভ্যাস করি, অভ্যাস করলে আমাদের এই বিষয়টা অভ্যাস না হলে আমাদের হবে, অভ্যাস না হলে হবে হবে না। তার মানে যদি আমরা অভ্যাস করি, অভ্যাসের মাধ্যমে আমরা এটা প্রাপ্ত হতে পারবো, তাই না? তাহলে আমাদের কি যোগ করতে হবে? আমাদের অভ্যাস যোগে যুক্ত হতে হবে। যদি আমরা অভ্যাস যোগে যুক্ত হই তাহলে আমাদের শ্রেষ্ঠ ব্যক্তিকে আমরা কিভাবে নির্ধারণ করব? ভগবানের চরণে সবকিছু সমর্পণ করছে এবং ভাগবত মানে মহাবিজ্ঞান যে মহাজ্ঞান যে যিনি আমাদেরকে পারমার্থিক জ্ঞান সম্বন্ধে আমাদের এই যে তত্ত্বজ্ঞানটা যিনি আমাদের দান করেন। হ্যাঁ, তত্ত্বজ্ঞানটা কি? যে আমি কে এটাকে বলা হয় ব্রহ্ম জিজ্ঞাসা। এটা কি বলা হয়? যে আমি কে বলেন তো? সবাই পারে। আমি কে? আমি হচ্ছে চিন্ময় আত্মা। তারপরে আছে আমি কে? আমি কোথা থেকে এসেছি এবং ভগবানের সাথে আমার সম্পর্ক কি? ভগবানের সাথে আমার সম্পর্ক কি? ভগবান হচ্ছে পরম প্রভু, আমি হচ্ছে তার মৃত দাস। আমি যদি আত্মা হই, আত্মার উচিত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্ট বিধান করা।